আব্বাকে এখন চেনো নাই? চিনবা 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। 24 সালে তো নাপিতগিরি করে চুল কাটতি, এখন 25 সালে কি নাপিতগিরি করে চুল কাটতি? সেলুনের ভিতর কাওয়া অপু আমার নায়ক সালমান খানের উপরে দেখি হিরো আর নিচে দেখি হিরো আলম। কিছু মনে করিয়েন না, একটা কথা কইতাম, আমার মনে হচ্ছে এই জ্যাকেটটা অপুর আব্বার তা, ওটা না হলে এটা হবে। আমি শিওর হিরো আলম পছন্দ করে দিছে আর অপুর মা জ্যাকেটটা কিনছে যাতে অপু 4-5 বছর পড়তে পারে। অনেক ভেবে দেখলাম অপু আসলে বাংলাদেশের যুবকদের জন্য অনেক ভাবে অনেক, যেমন ওই যে সারাটা দিন এই যে ঝাঁকি দেখে ও ফিলিংস নেয়, এই জন্য ও ভাবলো বাংলাদেশের যুবকদের একটু ঝাঁকিটা দেখায় যাতে ওরাও ফিলিংস দিতে পারে। না মানে আমি পিছনে সমুদ্রের কথা বলতেছিলাম আর কি। হ্যাঁ ঠান্ডা পড়ছে জ্যাকেট পরবে এইটাই স্বাভাবিক, কিন্তু এ কে আহে এইটুক ফাঁকা কেন? আমি কইতেছিলাম দুবাইয়ের শেখ অপু কি বলে দিছে নাকি ওইটুকি কিন্তু ঠান্ডা লাগবি না। এখন এখানে একদল লোক এসে স্ক্রিনশট মারবে আর একদল লোক এসে জুম করে দেখবে। এখন আমার কথার কারণে তারা জুমও করছে না স্ক্রিনশটও মারতেছে না। সমস্যা নাই ভাই, করেন, আপনাদের চরিত্র সম্পর্কে আমি জানি ভাই, সমস্যা নাই, আপনার স্ক্রিনশট মারেন এবং জুম করে দেখেন। আচ্ছা রোস্টিং জগৎ আমি তো কি হই, যেহেতু আব্বা মানলি সেহেতু আর কিছু কইলাম না, কিন্তু একটা কথা মাথায় রাখিস, এই ধরনের কন্টেন্ট নেক্সট টাইম দিলে তোর ওই ভাবের কথা আর মনে থাকবে না, শুধু এই ভাবের কথাই তোর মনে থাকবে। আসলে সোশ্যাল মিডিয়ায় তো আর মন খুলে গালিগালাজ করা যায় না, এই জন্য যারা যারা গালি দিতে আসছিলেন তারা অবশ্যই কমেন্টে হাত তুলুন। ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর পেজটা অবশ্যই ফলো করে দিয়ে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।